হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। শুধু তাই, আমি ধরেন টিস্যুর বক্সটা বললাম, রেখে দিলাম, আমার কিন্তু এই টিস্যুর বক্স আঙুলের ছাপ উঠে গেছে, ঠিক না? এই ফিঙ্গারপ্রিন্ট ল্যাবে নিয়ে টেস্ট করলে আমার যে আঙুলের ছাপ আমার আইডি কার্ড সহ ভেসে উঠবে, অটোমেটিক আমার আইডি কার্ডটা ভেসে উঠবে। কারণ আইডি কার্ড করার সময় আপনারা ফিঙ্গার দিচ্ছেন কিনা, তো আপনার ফিঙ্গার যেখানে যেখানে লাগবে ওখানে যদি স্ক্যান করা হয়, স্ক্যানিং করলে আপনার নামটা ভেসে উঠবে। বিজ্ঞান 89 বছর আগে এটা আবিষ্কার করছে আল্লাহ সূরা কিয়ামত 3 ও 4 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে রাখছে। পিঁপড়া বিদ্যা বিজ্ঞান আবিষ্কার করছে, পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহের আবার কবর দেয়, জানাজা হয়। পিঁপড়াদের প্রধানমন্ত্রীকে আমরা ভিন্ন, খাদ্যমন্ত্রীকে আমরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে মারামারি হলে সালিশ ব্যবস্থা আছে, বিচারপতির আবার আলাদা ঘর, উকিল ব্যারিস্টার আছে পিঁপড়াদের মধ্যে। সুবহানাল্লাহ। এরা যখন এক পিঁপড়া আর এক পিঁপড়ার বাড়ি বেড়াতে যায়, খালি হাতে যায় না, মিষ্টান্ন নিয়ে যায়। আমরা যে নিয়ে যাই না, একজনের বাসায় গেলে খালি হাতে কিভাবে যায়, পিঁপড়ারাও এভাবে মিষ্টান্ন নিয়ে যায়। পিঁপড়া বিদ্যা 80 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে রাখছেন। চিকিৎসা বিজ্ঞান বলে হার্টকে ভালো রাখতে চাও ডান কাতে ঘুমাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান বলে পাকস্থলী ভালো রাখতে চাও শুয়োরের গোশত খাইও না, ইসলাম 1000 বছর আগে হারাম করে রেখেছেন। চিকিৎসা বিজ্ঞান বলে লিভার ভালো রাখতে চাও মদ পান করো না, ইসলাম 1000 বছর আগে মদ পান হারাম করে রেখেছে। তো ইসলাম সবকিছুতে আছে। পদার্থ বিজ্ঞান নিয়ে যদি আলোচনা করি, আমি যতটুকু শিখছি আমার মনে হয় 5 ঘন্টা শুধু পদার্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করলেও শেষ হবে না। অথচ আমি কোরআনের কয়েক হাজার কোটি ভাগের এক ভাগ জ্ঞানও আমার ভিতরে আমি আনতে পারি না। কোরআনে আল্লাহ কি খনি দিয়েছে আপনারা তো চিন্তাই করে, খালি আয়াত, একটা আয়াতের ভিতরে যে কত গভীর আলোচনা, কত তাফসীর, কত ব্যাখ্যা, এগুলোর ভিতরে ইজতিহাদ, ইস্তেমবাত, এত পরিমাণে ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এই কোরআন এত শক্তিশালী যে 1500 বছর পর্যন্ত কেউ একটা হরকতের ভুল বের করতে পারে না, পারছে? ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলমানরা বিধর্মী হয় না, অথচ কোরআন পড়ে বহু কাফের মুসলমান হয়ে যাচ্ছে। আমি এই 18-20 দিন আগে আমেরিকা সফর থেকে আসছি, অনেক প্রোগ্রাম করে আসছি। একটা কনফারেন্স জ্যাকসন হাইটে আমি করেছি, আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে। সেখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির জীবন আদর্শ চরিত্র নিয়ে আমি একটা লেকচার দিয়েছি, টোটালটাই ইংলিশের উপরে। সেখানে ওই লেকচারের ভিতরে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, এটা আমি জানতাম না। আমি কোরআন, বাইবেল, গীতা, ঋগ্বেদ এগুলোর পার্থক্য বোঝাতে গিয়ে আমার কোরআন কত শ্রেষ্ঠ এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মহামানবের মধ্যে সবচেয়ে কেন বেশি শ্রেষ্ঠ, এই গুণগুলো উপস্থাপন করে আমি সেখানে 1 ঘন্টা যখন লেকচার দিলাম, এই আমার হাতে, এই হাতটা দেখতেছেন 8 জন ইহুদি, খ্রিস্টান, মুসলমান হাত দিয়ে। আর আমি সেদিন চিন্তা করেছিলাম আমার 1 ঘন্টা লেকচারে এতগুলো ইহুদি, কাফের, মুসলমান হইছে, তাহলে কোরআনের তো আমি আসলে এলিম পরিপূর্ণ তো দূরের কথা, কত হাজার এলিম রয়ে গেছে, কারণ অল্প একটু নিয়ে শুধু আলোচনা করছি। আমার কোরআনে আল্লাহ যে কি আকর্ষণ রেখেছে, কি পাওয়ার রেখেছে, সব দিক দিয়েই কোরআন পারফেক্ট। আমার নবীজি সব দিক দিয়ে পারফেক্ট। এজ এ ফাদার, নবী বাবা হিসাবে 100 আউট অফ 100, 100-তে 100। এজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে 100-তে 100। এজ এ কমান্ডার, সে একজন যুদ্ধের সেনাপতি হিসাবে 100-তে 100, ঠিক না? এজ এ হাজবেন্ড, স্বামী হিসাবে 100-তে 100। He was such a man, there was no mistake in his life. এমন ব্যক্তি যে একটা ভুল জীবনে করে না। প্রত্যেকটা নবীর জীবনে ছোট ছোট ভুল আছে, গুনাহ না, কি আছে? ভুল, গুনাহ নাই, ভুল আছে, মিস্টেক আছে। আর আমার নবীর জীবনে কি নাই? ভুল নাই। সব দিক থেকে আমার নবী আলাদা। His face brighter than the moon. চেহারাটাও ছিল সবার চেয়ে আলাদা, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর ছিল। আমার নবী যদি এত ভিআইপি ব্যক্তি হয়, কোরআন যদি এত ভিআইপি হয়, কোরআন শুধু রাষ্ট্র চালানোর ক্ষেত্রে দুর্বল, ঠিক না? হ্যাঁ,
মনে হয় এই জায়গাটায় দুর্বল করা। হুজুরের রাজনীতি করলেই আপনাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। হুজুর কেন রাজনীতি করবে, হুজুররা কেন রাষ্ট্রনীতি রাজনীতি নিয়ে কথা বলবে? ভাই, আমরা রাজনীতির প্রবর্তক, আমরা রাজনীতির কর্ণধর। কারণ খোলাফায়ে রাশেদার চেয়ে সুন্দর রাষ্ট্র পরিচালনা পৃথিবীতে কেউ দেখাতে পারে না। কথা বলেন, ইসলামী রাষ্ট্রনীতি এত সুন্দর। এখানে সবাই মুসলমান, অনেক অনেক দল করি, কিন্তু আমাদের ভিতরে একটা জিনিস লালন করতে হবে, কোরআন এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র শাসনের চেয়ে সুন্দর কোন ব্যবস্থাপনা হতে পারে না। এটা সবাইকে বিশ্বাস করতে হবে। এটা না করলে তো কোরআন দুর্বল হয়ে যাচ্ছে এই জায়গায়। তাহলে কোরআন কি দুর্বল? খবরদার, মাথায় রাখবেন। 950 বছর স্পেন মুসলমানরা শাসন করেছে। হযরত ওমর এই ছোট্ট 56,000 বর্গমাইল বাংলাদেশের মতো এত ছোট বাংলাদেশ শাসন করেন নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরত ওমর বলেছে, ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মরে যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেই হযরত ওমরের উত্তর সুরিরাই তো হযরত উলামায়ে কেরামরা, তারাই তো রাষ্ট্র কিভাবে চালানো লাগে তারাই তো সবচেয়ে সুন্দর বুঝবে, ঠিক না? কথাটা আসছে কোত্থেকে? যে আমরা যেটা দেখি না এটা বিশ্বাস করতে চাই না, যে কারণে আমার দেশে এখন পর্যন্ত ভালো কোনো আজও পর্যন্ত শাসন আসে নাই। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার দেশটা খুব সুন্দরভাবে আমাদের আমলে চলছে? বলতে পারবে? এজন্য সবাইকে আহ্বান করবো, আসুন একসাথে মিলে দেশটাকে ইসলামী অনুশাসন, ইসলামের ছায়াতলে দেশকে সুন্দর করি। পারবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আমরা কোন দলীয় ক্যান্ডিডেট না, দলের ক্যানভাস করতে এখানে আসি না। আমরা কোরআনের ক্যানভাসার, আমরা আল্লাহর রাসূলের ক্যানভাসার। আমরা যেটা বলবো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলবো। মানা না মানার সম্পূর্ণ ব্যাপার আপনার, জোর করবো না আপনাকে। যদি বলেন পাও ধরে বললে মানবো, তাহলে পাও ধরতে রাজি আছি। কোরআন মানেন, সুন্নাহ মানেন, সব দিকে শক্তিশালী কোরআন। শুধু আপনার সমাজ কোরআন চালাতে পারবে না এটাই মনে হয় আপনার মনে হয় না। আমরা যেটা দেখি না বিশ্বাস করতে চাই না। একবার যে আলহামদুলিল্লাহ বলছেন, এই আলহামদুলিল্লাহর যে কি পাওয়ার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বলেন, মান ক্বালা আলহামদুলিল্লাহ কুতিবাত লাহু 30 হাসানাত। কেউ যদি একবার শুধু আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার জন্য 30টা নেকি লিখে দেন, 30টা গুনাহ ঝরায় দেন। সবাই কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই যারা সুবহানাল্লাহ বলছেন, আপনাদের জন্য আল্লাহ কতগুলো পুরস্কার তৈরি করে ফেলেছেন জানেন? 1 নাম্বার, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। বানালাহু শাজারুন ফিল জান্নাহ। যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ফলের গাছ বানায় দেয়। ফলের গাছটা কত বড়! ওই ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি আরো দ্রুতগামী ঘোড়া দৌড় শুরু